হরে কৃষ্ণ। সেই ভগবানের কথা কিছু বলার চেষ্টা করছি। আত্মা হলো সাক্ষী। আত্মা ব্যাপ্ত, ব্যাপক, পূর্ণ, মুক্ত, চৈতন্য স্বরূপ, ক্রিয়ারহিত, অসঙ্গ, ইচ্ছারহিত, শান্ত। এগুলো সব আত্মার বিশেষণ। ভ্রমের জন্যে সংসারীর মতন লাগে। তুমি আসলে আত্মাই। আত্মা তোমায় প্রাপ্ত করতে হবে না, অথবা তুমি পেয়েই আছো এমনও নয়। কারণ যদি মানো তো আত্মাতে ভিন্নতা প্রতীত হয়, যে আত্মা আমি পেয়েই বসে আছি, তার মানে আত্মা কিছু আলাদা কিছু। তুমি স্বয়ং আত্মা। কেবল অজ্ঞানতার জন্যে তুমি একে ভুলে গেছো। একে জ্ঞানের সাহায্যে, বোধের সাহায্যে জেগে শুধু দেখো। কোনো স্মৃতিতে আনলেই কিচ্ছু করতে হবে না, খালি স্মৃতি জেগে যাক। আত্মা তো শুধুই সাক্ষী, সব কিছু দেখে, কিন্তু একে দেখার কেউ নেই। একে সীমিত করাও যায় না, সংকীর্ণতার বন্ধনেও আনা যায় না, কোনো পরিভাষায় ব্যাখ্যা করতেও পারবে না। কারণ এ হলো পূর্ণ। যেহেতু ব্রহ্ম পূর্ণ, পূর্ণ থেকেই তো পূর্ণই আসে। আত্মা কোনো অপূর্ণতা নেই। মা শিশুর জন্ম দেয় তো শিশুও পূর্ণই হয়, কিন্তু মায়ের পূর্ণতায় কোনো কম হয়ে যায় কি? 10টা সন্তান হলেও মা পূর্ণই থাকে। এই রকম ব্রহ্ম যাই দিক, তাতে তার কিছু কম হয় না। বীজ পূর্ণই থাকে সবসময়। এই জগৎ সেই পূর্ণর অভিব্যক্তি হওয়ার পূর্ণই হয়। এসব তারই অভিব্যক্তি, কিন্তু তার কোনো পরিবর্তন হচ্ছে না। সব জীবেই ভিন্ন ভিন্ন আত্মা হয় না। যেমন আকাশ সর্বত্র ব্যাপ্ত, ভেতরে বাইরে। ভিন্নতা অজ্ঞান এবং ভ্রম থেকেই জন্মায়। আমরা ভাবছি আকাশ শুধু ওই ওপরেই আছে। জ্ঞানের অভাবে ভিন্ন ভিন্ন মনে হলেও আসলে তো একই। আত্মা সদাই মুক্ত। বন্ধন শরীরের হয়, মনের হয়। শরীর ছাড়লে তখনই বোঝা যায় যে আত্মা মুক্তই। আত্মাকে মুক্ত করবার জন্য আর কোনো চেষ্টা আমাদের করতে হয় না। আত্মা চৈতন্য স্বরূপ, এবং এই পুরো সৃষ্টিও তাই। এই চৈতন্যই বিভিন্ন রূপে দেখা যায়। আত্মার ক্রিয়া হয় না, সে অক্রিয়। এর উপস্থিতিতেই সব হচ্ছে। যেমন সূর্যের উপস্থিতিতে সব ক্রিয়া হয়, সেই রকম এই ক্রিয়া তার শক্তিরই প্রকাশ। আত্মার কোনো পরিবার হয় না, এ একলা। এই আত্মা কোনো প্রেমও করে না, আবার স্বর্গের সিংহাসনও দখল করতে যায় না। এ একলাই সর্বগুণ সম্পন্ন। আত্মার কোনো ইচ্ছা, আকাঙ্ক্ষা, অপেক্ষা এসবও নেই। এ প্রসন্ন হয়ে পুরস্কারও দেয় না, অথবা ক্রোধিত হয়ে দণ্ডও দেয় না। আত্মা সদাই শান্ত, গম্ভীর। এতে কোনো আলোড়ন হয়ই না, কোনো তরঙ্গ ওঠেও না। আত্মা এই সাংসারিক কার্যে নির্লিপ্ত। শুধু তার উপস্থিতিতে সব হচ্ছে।
অজ্ঞানী ভাবে আত্মাই সব কিছু করছে, পরমাত্মাই সব কিছু করছে, সব কিছু তার মর্জিতেই হচ্ছে অথবা তার আদেশেই হচ্ছে। তাই ভ্রান্ত ধারণা নিয়েই আছি আমরা। আর অহংকারের জন্যে তুমি নিজেকে আলাদাই তো মানছো, যে আমি আলাদা, আত্মা আলাদা। তোমার কাছে যত বিচার আছে তা সবই অপরের থেকে পাওয়া। তুমি তো সব একটা একটা কথা শুনে শুনে শিখেছো। অপরের কথায় তুমি মিছে অন্য অপরের কথায় তুমি মিছে ব্যবহার করো না, মিথ্যা মানো না। তুমি যে জীব, তুমি যে আত্মা, সেটা তোমার থেকে যে ভিন্ন, এই শরীরের থেকে যে ভিন্ন, এই জ্ঞান তোমার স্পষ্ট হয়ে যায়। কারণ তুমি চোখের সামনে কতজনের মৃত দেখছো, মরে যাওয়া দেখছো। তো এক এক করে চলে তো যাচ্ছে। যখন চলে যাচ্ছে, তো যে চলে গেল সেইটাই হলো তো আত্মা। কারণ শরীর তো পড়েই আছে সামনে, তো কী করে আর বলবে সে চলে গেছে? বলবে এই তো শরীর পড়ে রয়েছে। তাই মানুষ শরীরের সফলতা পরমাত্মা প্রাপ্ত করলে তবেই হবে। এইটাই অন্তিম কথা। জীবনে এগুতে থাকলে, এই জ্ঞানের পথে আসতে থাকলে আত্মার জ্ঞানের সাথে সাথে পরমাত্মার জ্ঞান হয়। কারণ আত্মার জ্ঞান না হলে পরমাত্মার জ্ঞান হবে না। আত্মজ্ঞান হওয়া দরকার। তুমি যেখানেই থাকো বা যে বর্ণাশ্রমেই থাকো, সেখান থেকেই তো তোমার মুক্তি হতে পারে। যেখানেই থাকো, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, যাই হয় তুমি হও না কেন। তত্ত্ব শুধু অক্রিয় হয়, তার চিন্তন হয় না। এই সম্পূর্ণ ক্রিয়ার আধার সে সর্বত্র আছে, পরিপূর্ণ। তাকে পাবার সাধন হলো আত্মীয়তা। ভগবান বলে না যে আমাকে কোনো একটা রিলেশনে বাঁধো, বন্ধু, সখা, বাবা, মা, যাই বলো। মানুষ, পশু, পক্ষী, রাক্ষস, এ সব বাইরের জিনিস, এইগুলো ভেতরের জিনিস নয়। ভেতরে তো একই তত্ত্ব আছে সবাইয়ের। তাই সবার স্থিতি সেই তত্ত্ব অনুযায়ী সিদ্ধ, সেখানে কোনো তফাৎ নেই। পরিশ্রম তো প্রকৃতির সম্বন্ধ থেকে হয়। পরমাত্মা প্রাপ্তির জন্যে মন বুদ্ধিকে লাগানো কর্ম সাপেক্ষ। আর স্বয়ং লেগে যাও, এটা তোমার হাতে। সেটাই কর্মনিরপেক্ষতা, সেটাই শরণাগতি। এবং কর্মযোগ কর্মনিরপেক্ষই সাধন। চাই যে কর্মযোগে তুমি যাচ্ছ সে কর্ম নিরপেক্ষ হয়ে যায়। তোমার মন বুদ্ধি যদি না থাকে, তাহলে সংসারের জিনিস কি কোনো মূল্য থাকতো? সব তো শূন্যই থাকতো। তোমার মনও নেই, বুদ্ধিও নেই, তাহলে কি করে হবে? সব আসার লাগবে। যদি ভগবান আছে বলে মনে করি, তাহলে শূন্য কি করে হবে? তাই আমাদের যে অভ্যাসে, সেখানে দৃঢ় অদৃঢ় দুটো অবস্থাই হয়, কিন্তু বিবেকে দৃঢ় অদৃঢ় হয় না। যে দৃঢ় বিবেক, অদৃঢ় বিবেক, বিবেক বিবেকই। কিছু করা এটা কর্ম সাপেক্ষ, হওয়া এটা কর্ম নিরপেক্ষ। যা আছে তা তো কর্মরহিত। শরণাগতির সব কাজ ভগবান দ্বারা হয়। যদি সদা নির্দোষ মানো, তো তোমার দোষ কি করে থাকবে? তাই কথার সঙ্গ করো, সৎসঙ্গ করো। আস্তে আস্তে ভিন্ন রুচি তোমার জীবনে আসুক, তবেই কল্যাণ হবে। হরে কৃষ্ণ। কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো।